গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ জিতেছে। তার মানে কি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে? উচ্চকক্ষের আসন বন্টন হবে কিসের ভিত্তিতে? পিআর পদ্ধতি নাকি নিম্নকক্ষের আসনের সংখ্যানুপাতিক হারে? উচ্চকক্ষের কি সংবিধান সংশোধন অনুমোদন এখতিয়ার থাকবে? তারেক রহমান কি প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান একই সঙ্গে থাকবেন? নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ কি? এই সব প্রশ্নই ঘুরে ফিরে আসছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে নিশ্চিতভাবেই জটিলতা তৈরি হবে। এমনকি গণভোটের বৈধতাও প্রশ্নের মুখে পড়তে পারে। অবশ্য ভিন্ন মত আছে। জুলাই সনদের বাস্তবায়ন রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে মনে করেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তিনি বলছেন, সাধারণভাবে চিন্তা করলে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে যা বলে আসছে সেই জায়গায় স্থির থাকবে। এখন যদি বিরোধী দল এটা নিয়ে রাজনীতি করতে চায়, সেটারও সুযোগ আছে। জুলাই সনদের গেজেট নিয়েই প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তার মতে এই গেজেটেই গোজামিলটা রয়ে গেছে। তিনি বলছেন, রাষ্ট্রপতি আদেশ দিলেন কিভাবে? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দেবেন। অর্ডিন্যান্স রেটিফিকেশনের প্রশ্ন আছে। রেটিফিকেশন না হয়ে আদেশ হিসাবে উনি দিলেন। আদেশ দেয়ারই তো এখতিয়ার নেই। তবে সিনিয়র আইনজীবী আবহিনা রাজ্জাকি মনে করেন এটা গৃহীত সিদ্ধান্ত। তিনি বলছেন, পারেন কি পারেন না, এখন এই প্রশ্নগুলো আসবে কেন? কারণ আমরা মেনে নিয়েছি সবাই। যখন জনগণ মেনে নেয় তখন তো আর প্রশ্ন নেই, এটা গৃহীত সিদ্ধান্ত। তাহলে অনৈক্য নিয়েই কি ঐক্যমত্য কমিশন? প্রায় ৯ মাস ধরে চলেছে এই কমিশন। ৩ দফায় সময় বাড়িয়ে ৩০টি রাজনৈতিক দলের বৈঠকে হয়েছে তর্ক বিতর্ক। এর ভিত্তিতেই তৈরি হয়েছে জুলাই সনদ। যদিও সংস্কার প্রস্তাব নিতে কার্যত একমত হয়নি অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। অধিকাংশ প্রস্তাব বা সুপারিশেই আছে নোট অব ডিসেন্ট বা আপত্তি। জুলাই সনদ সই হয়েছে আপত্তি সহই, কিন্তু গণভোটের প্রশ্নে সেসবের অস্তিত্ব নেই। প্রশ্ন উঠছে, জুলাই সনদের বাস্তবায়নের ভবিষ্যৎ কি? সনদ নাকি ইশতেহার, কোনটা গুরুত্ব পাবে বিএনপির কাছে? জুলাই সনদের নোট দিয়ে বলা হয়েছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জুলাই সনদের ১৭ নম্বর অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে, বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সমন্বয়ে গঠিত হবে। এই প্রস্তাবে বিএনপির আপত্তি নেই, তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে জুলাই সনদের প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে জিতে আসা দলটি। উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে জুলাই সনদের প্রস্তাবে আছে, নিম্নকক্ষের নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ যে দল নির্বাচনের মোট যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষেও তত শতাংশ আসন পাবে। এই প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপির প্রস্তাব হলো, নিম্নকক্ষের আসনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হবে। অর্থাৎ যে রাজনৈতিক দল যতগুলো আসন জিতেছে, একই হারে উচ্চকক্ষে আসন পাবে। ইশতেহারেও বিএনপি বলেছে, রাজনৈতিক দলসমূহ নিম্নকক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। আবার গণভোটের ৪টি প্রশ্নের দ্বিতীয়টি অর্থাৎ খতে ছিল, আগামী জাতীয় সংসদ হইবে ২ কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হইবে। একদিকে গণভোটের নোট অব ডিসেন্ট উল্লেখ না থাকা, অন্যদিকে জুলাই সনদে নোট অব ডিসেন্ট আমলে নেওয়ার সুযোগ থাকায় বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মতে, ঐক্যমত্যে কমিশন কার্যত ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যেগুলো নিয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই চার্টার করা উচিত ছিল, বাকিগুলো নির্বাচিত সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। তবে গণভোটে হ্যাঁ জিতে যাওয়ায় নোট অব ডিসেন্ট নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মনে করেন সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি বলেন, আপনি আগের নোট অব ডিসেন্ট কি দিয়েছেন না দিয়েছেন এগুলো তো এখন আর বিষয় হবে না। আমার কাছে মনে হয় দলীয়ভাবে এটা নিয়ে আর কোনো বিতর্ক হবে না বা উচিত নয়। জুলাই সনদ নাকি ইশতেহার, এখন বিএনপি কোন পথে হাঁটবে সেটাই কোটি টাকার প্রশ্ন। গবেষক আলতাফ পারভেজ বলছেন, গণভোটে যেটা উপস্থাপন করা হয়েছে সেটা পাশ হয়েছে। আবার বিএনপি তো বলবে, আমরা ঐক্যমত্য কমিশনের বৈঠকে ওটা বলে আসছে, তার মানে এখানে একটা বিরোধিতার জায়গা আছে। গণভোট প্রক্রিয়ার মধ্য দিয়েই বিরোধিতার জায়গাটা তৈরি করা হয়েছে। আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের অবদান এটা। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন, সংসদ নির্বাচনে যে জনসাধারণের বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছে, সে তার মতো করে সংসদে গিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। তাকে কি বাধ্য করা যাবে? সংসদকে বাধ্য করার সুযোগ নেই মত দিয়ে তিনি বলছেন, এখন বিএনপির গুড সেন্সের উপর ডিপেন্ড করবে যে ওনারা কতটুকু নেবেন, কতটুকু নেবেন না। বাধ্য করার সুযোগ আসলে খুব একটা নেই। তবে অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি বলেন, সবশেষ যে সিদ্ধান্ত হয় সেটা অলওয়েজ ফাইনাল। নোট অব ডিসেন্ট থাকার কারণেই তো ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য হয়নি, হলে তো গণভোটে যাওয়া লাগতো না, সিদ্ধান্ত হয়েই যেত। যেহেতু ঐক্যমত্য হয়নি তাই গণভোটে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, সংবিধান সংস্কার পরিষদের কি হবে?
বহাল সংবিধান অনুযায়ী সংসদের 2/3 সংসদের সমর্থন পেলে সংবিধান সংশোধন করা যায়, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় জামাতে ইসলামী ও এনসিপি সংস্কার পরিষদের পক্ষে থাকলেও বিএনপি এর বিপক্ষে ছিল। এমনকি সনদ বাস্তবায়নে অধ্যাদেশ নয়, আদেশ জারির প্রস্তাব দিয়েছিল জামাতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল। বিএনপি বলেছিল, এ ধরনের আদেশ জারির কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে শেষ পর্যন্ত আদেশ জারি হয়েছে। সেই মতে সংসদ সদস্যদের শপথের সাথেই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ হওয়ার কথা। এটি নিয়ে জটিলতার আশঙ্কাও রয়েছে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ মৌলিক পরিবর্তন করবে। তাদেরকে দিয়ে যারা বিদ্যমান সংবিধানে জিতে সংসদে গেল, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেল না? যদি কাউন্সিল গঠন হয় এবং সেই কাউন্সিল যদি আবার সংবিধানে মৌলিক পরিবর্তন করে, তাদের এই মৌলিক পরিবর্তন করার এখতিয়ার আছে কিনা সেটা নিয়েই তো চ্যালেঞ্জ হবে পরবর্তীতে। তবে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের মতে তারেক রহমান হ্যাঁ ভোট দিতে বলায় এত ভোট পড়েছে, এখন এটা বিএনপির নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি বলছেন, 2/3 মেজরিটি সংসদে তারা পেয়েছেন, তারা যদি না করেন সেটা ভিন্ন কথা, কিন্তু গণভোট তো হ্যাঁ জিতেছে পিপুল ভোটে, সেক্ষেত্রে সবকিছুই গণভোটের আদলেই সবকিছু করতে হবে। প্রসঙ্গ যখন গণভোট, রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, গণভোট প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ নানাভাবে। এটা অভিনব গণভোট। গণভোটে হয় সংসদ থেকে যাওয়া বিষয়ের ওপর জনগণের মতামত চায়। এটা তো ওই প্রক্রিয়া হয়নি। তিনি বলছেন, এই প্রক্রিয়ায় বৈধতা নিয়ে আমার ধারণা বিএনপির বাইরেও অনেক প্রশ্ন তুলবে। আদালত এখানে একটা অপশন হতে পারে। তবে আশা রাখতে চান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলছেন, জুলাই সনদের যে মৌলিক বিষয়গুলোকে আলোচনা আছে এবং যেগুলো যৌক্তিকভাবে সংস্কার হওয়া প্রয়োজন, সেটাতে সব দলই একই রকমের মতামত দিয়েছে। গণভোট বাস্তবায়ন না হলে পরিস্থিতি বিরূপ হতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। তিনি বলেন, 2/3 মেজরিটি নিয়ে যদি তারা তাদের চিন্তা ভাবনা মোতাবেক করতে পারেন, করলে সেটা দেশবাসী মানবে কিনা, কি পরিস্থিতি হবে তা আমরা জানি না। বিএনপির যত নোট অফ ডিসেন্ট, জুলাই সনদে 84টি প্রস্তাব বা সুপারিশ আছে। তার মধ্যে 47টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার আর বাকি 37টি বিষয়কে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের 47টি প্রস্তাবের 24টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, আর ওই বিষয়গুলোতে তাদের দলীয় অবস্থান নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করেছে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন হবে। কিছু ক্ষেত্রে লাগবে গণভোট। নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপির প্রস্তাব হলো, সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো এখতিয়ার উচ্চকক্ষে থাকবে না। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের প্রধান ও অন্যান্য সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারো পরামর্শ ছাড়াই নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিইআরসির নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রপতির এখতিয়ারে দেওয়া নিয়ে আপত্তি আছে বিএনপির। তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়ে প্রতিশ্রুতি আছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার হলে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এই প্রস্তাবে আপত্তি নেই বিএনপির। তবে সনদে 15তম দফা অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। এই প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি বলছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন। নির্বাচনী ইশতেহারে তা ফের উল্লেখ করেছে দলটি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের জন্য জুলাই সনদে সংসদ থেকেই 5 সদস্যের কমিটি করার কথা বলা হয়েছে। জুলাই সনদের 16তম দফায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রক্রিয়াও। তবে কমিটিতে বিচার বিভাগের সম্পৃক্ততা নিয়ে আপত্তি আছে বিএনপির। ইশতেহারেও বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে রাখার কথা স্পষ্ট করেছে দলটি। বিচার বিভাগ নিয়ে জুলাই সনদের প্রস্তাব হলো, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হবেন প্রধান বিচারপতি। তবে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে, জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির যে কাউকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে জুলাই সনদে ন্যায়পাল, 3টি আলাদা সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন কমিশনে নিয়োগের বিষয়ে সংবিধানে যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। তবে 4টি প্রস্তাবেই নোট অফ ডিসেন্ট জানিয়ে বিএনপি জানিয়েছে, এসব নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে আইন প্রণয়ন করা হবে। আর বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনকে শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ নিয়োগের জন্য যথোপযুক্ত শক্তিশালী কাঠামোতে রূপান্তর করা হবে। স্থানীয় সরকার নিয়ে জুলাই সনদের 44তম দফায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি সংবিধানে যুক্ত করা হবে। এই প্রস্তাবে একমত বিএনপি। তবে সংবিধানে যুক্ত করার প্রস্তাবে দ্বিমত জানিয়ে দলটি বলেছে, এটি আইনের মাধ্যমে করাই উত্তম। এখন উপায় কি? এই পরিস্থিতিতে সরকারি দল ও বিরোধী দলের রাজনৈতিক প্রজ্ঞার উপর সবকিছু নির্ভর করছে বলে মনে করেন আলতাফ পারভেজ।
তিনি বলেন, বিএনপি চাইলে তো সংখ্যাগরিষ্ঠতার জেরে পাশ করিয়ে নিতে পারে অথবা কোর্টে যেতে পারে, আবার বিরোধী দল চাইলে ছাড় দিতে পারে। তবে হাল রাজনৈতিক সংস্কৃতিতে এমন হওয়ার প্রত্যাশা খুব একটা রাখছেন না এই গবেষক। তিনি মনে করেন, বাংলাদেশে তো এমন হয় না যে এরকম উদার উইন উইন সিচুয়েশনে যাবে, বরং দুই পক্ষই লস লস সিচুয়েশনে চলে যেতে পারে। আলতাফ পারভেজ মনে করেন, বিএনপির সামনে দুইটি রাস্তা খোলা: সংখ্যাগরিষ্ঠতার দিয়ে সব পাশ করা অথবা আদালতের ওপর ছেড়ে দেওয়া। তিনি বলছেন, এটি নিয়ে একটা রাজনৈতিক বাহাস হবে তা নিশ্চিত। আর গণভোটের ভবিষ্যৎ নিয়ে অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি বলেছেন, তারা যদি এটাকে মূল্যায়ন না করে সেটার কনসিকুয়েন্স কী হবে, টাইম ইজ দ্য বেস্ট চার্জ।